আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা জুমার 10 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, বলো হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে, কোনো হিসাব ছাড়াই। জি প্রিয় মোহতারাম, যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান চাচাক মূল্য খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা গোটা কোরআন বুঝে পারবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া ইবাদিয়া, হে আমার মুমিন বান্দারা, তোমরা শোনো, আল্লাযিনা, যারা তারা আমানু, ঈমান এনেছো। মুমিনদেরকে আল্লাহ বলতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে মুমিনদেরকে ডাক দিয়ে বলো যে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, এই কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, ইত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে। রবকে ভয় করতে বলছেন, অর্থাৎ রবকে ভয় করার নীতি অবলম্বন করতে বলছেন। প্রিয় মোহতারাম, অনেক কঠিন কথা এগুলো, এগুলো আমাদের বুঝতে হবে। আসুন বোঝার চেষ্টা করি। এজন্য আল্লাহ এই কোরআন বোঝার এক ব্যবস্থা করে দিয়েছেন, আর আপনাকে সম্পৃক্ত করেছেন, আপনাকে পছন্দ করেছেন। আপনার মধ্যে কিছু ভালো কিছু দেখছেন বিদ্যা আল্লাহ পছন্দ করেছেন। এজন্য আসুন লেগে থাকি। তো দেখুন, এই একটির ভিতরে একটি, দুটি, তিনটি বেগুনি কালারের তিনটি ফেল বা ভার্ব আছে, ভায়োলেট কালারের। তো এখানে আর রব্বাকুম, এটা হলো কি পসেসিভ প্রোনাউন। রব্বাকুম, তোমাদের রব। তো তোমার রব হবে কি? রব্বাকা। আমাদের রব রব্বানা। আমার রব রব্বি। হ্যাঁ, আর তার রব রব্বাহু। তাদের রব রব্বাহু। জি, আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ বলছেন যে ঈমান এনেছে যারা, আল্লাহকে ভয় করতে হবে। যেই কাজ করলে আপনার আমার মনের ভিতরে আল্লাহর ভয়ভীতি জাগ্রত হয়, সেটা করতে হবে। অন্যায় কাজ থেকে আপনার বিরত রাখা, অন্যায় পাপ কাজ থেকে সবচেয়ে বিরত রাখা, নিজেকে রাখাটাই আল্লাহকে ভয় করার একদম বাস্তব প্রমাণ। এরপরে আল্লাহ যে হুকুম করেছেন 5 ওয়াক্ত সালাত আপনি কায়েম করবেন, জাকাত দিবেন, রমজান মাসে তো রোজা রাখবেনই। এই প্রতারণা করা, ঠকবাজি করা, চুরি করা, ডাকাতি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এগুলো বর্জন করবেন। এর নাম হলো আল্লাহকে ভয় করা। জি, প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন লিল্লা জিনা, লি মানে জন্য, লি মানে কি? জন্য বা ফর। আল্লাহ জিনা, যাদের বা তাদের, দোজু আহসানু মানে ভালো কাজ করে। যারা এই দুনিয়াতে ভালো কাজ করা, ভালো কাজ করাটা কি ভাই? আপনার আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা আপনি পালন করবেন, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করবেন। এর নামে ভালো কাজ করা। ফি হাজিহি দুনিয়া হাসানাত, কল্যাণ। আল্লাহ বলছেন যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, ভালো। এ কল্যাণ আপনার দুনিয়াতেও পাবেন, আখেরাতেও পাবেন। তা আসুন আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি ভাই। ভাই, ভালো কাজের অনেক উপায় আছে। যেমন আমাদের এই পবিত্র রমজান মাস চলতে আছে, প্রত্যেকটা কাজ কিন্তু আপনার কয়েক গুণ আল্লাহ আপনাকে তার সওয়াব বাড়িয়ে দিবেন। প্রত্যেকটা কাজের একটা নফল ইবাদত করবেন, আল্লাহ ফরজের সমতুল্য করে দিবেন। ফরজ করবেন, 70 থেকে 700 গুণ বাড়িয়ে দিবেন। সবচেয়ে আমি বলি যে আপনারা 5 ওয়াক্ত সালাত তো করবেনই, বেসিক যেটা করবেনই, কিন্তু আপনারা সাদাকা দিবেন, বেশি বেশি সাদাকা দিবেন। আপনার উপার্জন যদি হালাল হয়ে থাকে, আর যদি আপনি সাদাকা ইচ্ছা মতো দিতে পারেন, তো এটা ভাই কবুল হওয়ার জন্য আর কোনো প্রতিবন্ধকতা নাই। আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা কল্যাণ কাজের জন্য
দুনিয়াতে কাজ করি। এবার আল্লাহ বলছেন ওয়াল আরদুল্লাহ, ওয়াল আর্দ মানে জমিন বা এই পৃথিবী, এই দেশ আল্লাহর, ওয়াসিআ প্রশস্ত, স্পেশাস। আল্লাহর জমিন অনেক প্রশস্ত, আল্লাহ এখানে ইন্ডিকেট করছেন। অতএব আপনি যেই জমিনে থেকে আপনি যদি কল্যাণ কাজ বা ভালো কাজ না করতে পারেন, ওখানে অনেক প্রতিবন্ধকতা, অনেক কিছু সৃষ্টি হয়ে থাকে। আল্লাহ বলছে তাহলে আল্লাহর জমিন কিন্তু অনেক প্রশস্ত, আপনি সেখানে চলে যান, সেখানে যাই করেন, তারপরও কিন্তু এই দুনিয়াতে আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে। এটা বলে পার পড়া যাবে না আল্লাহ আমি এখানে ছিলাম, আমি এটা করতে পারি না, ওইটা করতে পারি না। বাট আল্লাহ তো এখানে প্রশস্ত করে বলে দিচ্ছে জমিন, এই কথাটা বুঝতে হবে কিন্তু। জি, আল্লাহ বলছেন ইন্নামা, কেবলই বা অনলি বা প্রকৃতপক্ষে, ইউয়াফা পূর্ণ রূপ দেওয়া হবে। ইউয়াফা এটা একটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ইউয়াফা পূর্ণ রূপ দেওয়া হবে সাবিরুন, ধৈর্যশীলদেরকে, যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ বলছে পরিপূর্ণভাবে তাদের পুরস্কার দেওয়া হবে। আজরন প্রতিদান, রিওয়ার্ড, হুম মানে তাদেরকে, বিগয়রি হিসাব, আরে হিসাব ছাড়া। অর্থাৎ এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধৈর্যশীল কি, আপনি ভালো সৎ আমল করার জন্য, ভালো কাজ দুনিয়াতে করার জন্য আপনার সামনে অনেক বাধা বিপত্তি প্রতিবন্ধকতা অনেক কিছু সামনে কিন্তু আসবে। আর এইগুলো ওভারকাম করার জন্য আপনাকে দৃঢ় থাকা, অটল থাকা, অবিচল থাকা, এবং সেইটা করে আপনি এগিয়ে যাবেন। তাহলেই কিন্তু আল্লাহ বলছেন যে যদি তারা এইটা করতে পারে তাহলে তাদেরকে প্রতিদান দেওয়া হবে একদম হিসাব ছাড়া। দুনিয়াতে হিসাব ছাড়া, আর কিয়ামতে তো আসি। আসলে বোঝার চেষ্টা করি। জি, এরপর দেখুন বিভিন্ন আল্লাহ বলছেন বলো হে রাসূল, নিশ্চয়ই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন আল্লাহর ইবাদত করি, দাসত্ব করি বা গোলামি করি, তারই জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে, আনুগত্যকে একনিষ্ঠ করে আমি ইবাদত করি, এটা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। জি, শব্দে শব্দে দেখুন। প্রিয় মোহতরম, কুল হে রাসূল আপনি বলুন, ইন্নী, ই মানে আমার, হয়ে গেছে আমি, যেহেতু ইন্নার সাথে পসেসিভ ফর্ম মিলে গেছে। নিশ্চয়ই আমি, উমিরতু মানে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, বলো নিশ্চয়ই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। এখানে দেখেন উমিরতু, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, এই জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। যেই শব্দের শেষে দেখবেন হয়েছে বা হয় বা হবে, সেটা হলো গিয়া প্যাসিভ ভয়েস। যাই হোক মোহতারাম, দেখুন আমাদের ক্লাস ধারাবাহিকভাবে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত নিয়ামতে না হয় কোনোভাবে পারতাম না ভাই এই রমজান মাসে বিভিন্ন টাস্ক, বিভিন্ন প্রোগ্রামের মধ্যেও আপনাদের সাথে এই ক্লাসটা রেডি করে আপলোড করা হচ্ছে সময় মতো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অশেষ কৃপা এবং দয়া। আমি বলবো আপনারা দয়া করে নিয়মিত এই কোরআন ক্লাসের সাথে লেগে থাকুন, দেখবেন এরই মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিশা দিবেন এবং সঠিক পথে আমরা যেতে পারবো। জি, তো আল্লাহ বলছেন যে দেখো হে রাসূল, রাসূল বলতেছেন আর কি, যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আন মানে যেন বা যে, আবুদু আমি ইবাদত করি। এই দেখেন মানে কি আমি, আবুদু আমি ইবাদত করি, তাবুদু তুমি ইবাদত করো, হ্যাঁ, ইয়াবুদু সে ইবাদত করে, না আবুদু আমরা ইবাদত করি, তাবুদু না তোমরা করো, আর ইয়াবুদু না তারা করে। যে আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করি কিভাবে, মুখলাসিন একদম একনিষ্ঠ হয়ে, বিং সিনসিয়ার, বিং সিনসিয়ার হয়ে যেন আমি আল্লাহর ইবাদত করি, এটা আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। অতএব যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, অতএব আমাদেরও কিন্তু সেম কাজ, আমরাও একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব, আল্লাহর হুকুমের বাইরে কিছুই করব না ভাই। জি, লাহু তার জন্য, আর দিন এই, এই যে জীবন ব্যবস্থা, এই যে রিলিজিয়ন, এই যে আনুগত্য, ক্লিয়ার? আমরা বোঝার চেষ্টা করি ভাই। আসুন আল্লাহ আমাদের জন্য সবাইকে তৌফিক দান করেন, আমিন আমিন। এরপরে দেখুন প্রিয়তম, আমাকে আরো নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই।
জি। ওয়া উমির তু, ওয়া মানে আরো বা আর, অ্যান্ড উমির তু, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তু মানে কি? আমার বা আমাকে। পেসিভ ভয়েস হলে আমিটা আমাকে হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। তো উমির তু, আর আমাকে আরো নির্দেশ দেওয়া হয়েছে যে লি আন মানে যেন বা যাতে আকুন আমি হই। দেখেন আবার দেখেন, আকুন আমি হই, তাকুন তুমি হও, ইয়াকুন সে হয়, না কুন আমরা হই, তাকুনুনা তোমরা হও, ইয়াকুনুনা তারা হয়। আউয়ালা প্রথম, আর মুসলিমিন মুসলমান, সাবমিটিভ যাকে বলা হয়, সাবমিট, আমি যেন প্রথম মুসলিম হই। প্রিয় মুহূর্তে আপনারা জানেন যে প্রথম মুসলিম হলেন কে? কে? সেই যে ইব্রাহিম আলাইসাল্লাম। হ্যাঁ, সে ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের নাম রাখছেন মুসলিম। তবে এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রথম মুসলিম হন এই জন্য যে তিনি যেন তার যুগের প্রথম মুসলিম হন, এটাই আসল কথা। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সে আইয়ামে জাহিলি যুগ ছিল। আইয়ামে জাহিলি যুগ, অন্ধকারের যুগ, খারাপ অবস্থা, বর্বর অবস্থা। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন সেই মানুষদের মধ্য থেকেই, সেই আরবের কুরাইশ বংশ থেকেই। ওখান থেকে আস্তে আস্তে বেড়ে উঠছেন এবং আল্লাহ বলছেন যে যে আমাকে, রাসূল সাহেব বলছেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন প্রথম মুসলিম হই। তো এই মুসলিম হওয়ার পরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অনুসারী হয়ে গেলাম। উনি যেটা যেটা করতে বলেছেন সেটা আমরা করব, আর যেটা যেটা বর্জন করতে বলেছেন সেটা আমরা বর্জন করব। আল্লাহু আকবার। আসুন আমরা ভাই বোঝার চেষ্টা করি, আল্লাহ সবাইকে বোঝায় তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, প্রিয় বন্ধুরা, ইসরায়েল লক্ষ্য করুন, কুল এটা আপনারা পারবেন, কলা থেকে আসছে, কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, আমানা সে ঈমান এনেছে, আমানু তারা ঈমান এনেছে। তাহলে আমি ঈমান এনেছি, আমানতু আমি ঈমান এনেছি, আমানতা তুমি ঈমান এনেছো, আমানা সে ঈমান এনেছে, আমান্না আমরা, আমানতুম তোমরা, আমানু তারা ঈমান এনেছে। ক্লিয়ার? ইত্তাকু তোমরা ভয় করো, ইত্তাক ইয়াত্তাকি, ইত্তাক ইয়াত্তাকি থেকে আসছে। প্রিয় মোহতারাম, ইত্তাক ইয়াত্তাকি, আপনারা অবশ্যই জানেন এটা কত নম্বর থেকে আসছে। ইত্তাক ইয়াত্তাকি, এটা হলো গিয়ে 8 নম্বর ফর্ম, 8 নম্বর ফর্ম। জি, প্রিয় মোহতারাম, এই স্লাইডে একটা ফেলো ভার্ব আছে, দেখুন, আহসানু যারা তারা ভালো কাজ করে। আহসানা, বলেন তো এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। ভেরি ইজি, ভেরি ইজি। জি, প্রিয় মোহতারাম, এখানে দেখেন উমির তু, এটা পেসিভ ভয়েস। আমরা পেসিভ ভয়েসের জুমের ক্লাস সামনে করব, তখন আপনারা বুঝতে পারবেন। যারা অনেকেই জানেন হয়তো পেসিভ ভয়েসের নিয়মটা কি, প্রথমটা হয় পেশ, এরপর একটা জের। তো এটা হলো গিয়ে রুটটা হলো আমারা ইয়ামুরু, আমারা সে নিজে দিয়েছে, ইয়ামুরু সে নিজে দেয় বা দিবে। আপনাদের কুইজ, আমারা ইয়ামুরু এটা কত নম্বর ফর্ম বা কত নম্বর দল থেকে এসেছে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এটা তো আপনারা পারেন। আবাদা, আবুদু, আবাদা সে ইবাদত করেছে, ইয়াবুদু সে ইবাদত করবে করবে, আবুদু আমি করি, তা আবুদু তুমি করো, সে করে। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।